ad-dawa.tv, দুনিয়া ও আখিরাতের কল্যাণে। ফরিদা বেগম প্রশ্ন করেছেন যে উনি ওনার স্বামী ইন্তেকাল করেছেন, উনি যে বাড়ি ভাড়া পান সেখান থেকে উনি বিভিন্ন মসজিদে মৃত ব্যক্তিদের পক্ষ থেকে দান করেন, কখনো স্বামীর পক্ষ থেকে, কখনো ভাইয়ের পক্ষ থেকে, এইভাবে বিভিন্ন মসজিদে উনি দান করেছেন। এই দান, এই যে নিয়তটা, এই সওয়াবটা মৃত ব্যক্তি পাবে কিনা? যেমন উনি 5টা মসজিদে 5জন মৃত ব্যক্তির নামে দান করেছেন, এখন সেই সওয়াবটা মৃত ব্যক্তি পাবেন কিনা, এবং তার এই দোয়া বক্সানো অথবা এই যে দানের এই সিস্টেমটা ঠিক আছে কিনা, ডক্টর মতিউল ইসলাম? না, ঠিক আছে, আল্লাহ ভরসা, উনি দান করতে পারবেন, কিন্তু একবার এই মসজিদের জন্য অমুক, এই মসজিদের জন্য অমুক, এটা না করে দান করতে থাকেন আর বলেন যে আল্লাহ এর সওয়াব আমাকে, আল্লাহ রসুলের উম্মতকে এবং আমার অমুক স্বামী, ভাই, বড় ভাই, অন্যান্য যারা দুনিয়া থেকে চলে গেছেন সকলকে আল্লাহ দান করেন। একবার আজকের 100 টাকা দিলাম অমুক মসজিদে, এই 100 টাকা স্বামীর জন্য, এই ধরনের দান আসলে দান এইভাবে এটা না করে উত্তম হলো দান করলেন, দান করে এরপর আপনি দোয়া করেন আপনাকে, আপনার পরবর্তী যারা আসবে, যারা দুনিয়া থেকে চলে গেছেন, আত্মীয় স্বজন যাদের কথা বলছেন, 5 জনের কথা বলছেন, সবাইকে একাত্র করে বলতে পারেন আল্লাহ একটা মসজিদে দান করে সবাইকে একাত্র করে নিতে পারেন। এটাই উত্তম পদ্ধতি এবং উত্তম। এক কথায় আমাদের দান, এগুলোর সওয়াব মৃতরা পাবে। দান করে বলবো যে আল্লাহ এর সওয়াব আমাদের আমার মৃত যত আত্মীয় স্বজন আছে সবাইকে দান করেন, কিন্তু এই মসজিদে 100 অমুকের জন্য, ওই মসজিদে 100 অমুকের জন্য, এটা না করে এইভাবে করাই উত্তম। জি।